ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? ভিতরে আসো। তুমি খাবে না? তুমি খাও। কেমন হয়েছে? প্রিয় খাবার, তাও আবার প্রিয় মানুষের হাতে, কেমন হতে পারে? আন্টি কোথায়? মা, আজকে তাহলে উঠি, ঠিক আসি। আচ্ছা, এই আবির ছেলেটার সাথে অর্পার ঘনিষ্ঠতা কিসের? আমার একদম ভালো লাগে না। কি বলো? আবার কি ভালো একটা ছেলে। বুঝলাম ভালো ছেলে, কিন্তু সে একদম বেকার। সবই তো পড়াশোনা শেষ করলো, কিছু একটা করবে হয়তো। অনিশ্চয়তা জিনিসটা আমার একদম পছন্দ। তুমি একটু বেশি বেশি চিন্তা করো, এটা তোমার বদ অভ্যাস। অর্পান, কোথায় যাচ্ছিস পা? একটু বাইরে যাচ্ছি। তোর সাথে যে কথা ছিল, বলো। তুই আমার বন্ধু ছেলে আশফাককে তো চিনিস, ও অস্ট্রেলিয়ায় থাকে। কাল রাতে ওর বাবার সাথে কথা হয়েছে ফোনে। আশফাক এবার 1 মাস বাংলাদেশে থাকে। আমি চাই সেই সময়টা তুই আশফাককে দিবি। আমি কি বলছি তুই বুঝতে পেরেছিস? না বাপ। আমি জানি তুই কি বলবি, তো আবির বিষয়ে বলবি। আমি চাই না আবির সম্পর্কে তুই কোনো কথা বলিস। তবু তুই আবিরকে একবার আসতে বলিস, কাল আমি ওর সাথে কথা বলবো। ঠিক আছে। আমি জানতাম তুমি এখানেই থাকবে। বসো। এই অদ্ভুত কতদিন থাকবে? উত্তরে বলা যেতে পারে পৃথিবীতে যতদিন প্রেম থাকবে। আমি বাবাকে তোমার কথা বলেছি, উনি তোমার সঙ্গে দেখা করতে চাচ্ছেন কালকে। কি ব্যাপারে? কি ব্যাপারে মানে? আমাদের ব্যাপারে। কেন, তুমি বসতে চাও না? তা না, যাবো না কেন, যাবো। হ্যালো। কেমন আছো? ভালো। কি কিছু বলবা? তুমি যদি ফ্রি থাকো তাহলে কালকে তোমার সাথে মিট করতে যাচ্ছি বিকেলে কোনো রেস্টুরেন্টে। আবির, ইদানিং তুমি কি করছো? আঙ্কেল, আমি বিএসসি শেষ করি। তোমার আর অর্পার সম্পর্কের বিষয়ে অর্পার মা আমাকে সবই বলেছে। তো আমি তোমাকে যে কথা বলতে চাই সেটা হলো, আগামী 6 মাসের মধ্যে তুমি নিজেকে একটা অবস্থানে নিয়ে দাঁড় করাও। তুমি যদি সেই কাজটা করতে না পারো তাহলে আমি বলবো তুমি নিজে থেকেই আমার মেয়ের জীবন থেকে সরে যাও। যে আঙ্কেল উঠে যেতে হবে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা অর্পা, তুমি কি আমার কাছে নিরাপদ না? হ্যাঁ, আমি নিরাপদ। তারপর কি চাকরি? আমি তো করবো না চাকরি। আমি বলছি না যে আমি কিছু করবো না, আমি কিছু একটা করবো, কিন্তু সেটার জন্য আমাকে তো সময় দিতে হবে। তোমার বাবা যদি আমাকে সময় বেঁধে দেন আর যদি বলেন যে এর ভিতরে কিছু একটা করতে হবে, সেটা তো আমার পক্ষে সম্ভব না। পৃথিবী কেউ আমাকে না ছিল, তুমি তো চেনো, তুমি তো জানো আমাকে জোর করে কিছু চাপিয়ে দিলে এটা আমি নিতে পারি না। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। কত সুন্দর একটা সম্পর্ক না? আমার ভালো লাগছে না, কেন জোর করে এখনই বিয়েটা করতে হবে বা সংসার গোছাতে হবে? কে? কেউ না, একটা ফ্রেন্ড। আমি আসি আজকে তাহলে। সরি, দেরি করে ফেললাম না। কোথায় ছিলে? তোমার ওই বাউন্ডুলে বয়ফ্রেন্ডের সাথে? আবিরের কথা বলছো? আমি কি কখনো কথা শেয়ার করেছি তোমার সাথে? যার সাথে সারা জীবন থাকার প্ল্যান করছি তার ব্যাপারে খোঁজ খবর রাখাটা আমার দায়িত্ব নয় বলো? দেখো আশফাক, এসব স্বপ্ন দেখা বন্ধ করো। আমি এখানে আসি শুধুমাত্র বাবার জন্য। আবির নিয়ে যদি তুমি আর কোনো কথা বলো না। তুমি রেগে যাচ্ছ কেন? আচ্ছা বাদ দাও, কি খাবা বলো? কিছু খাবো না, আমি চলে যাবো। মাত্রই তো আসলে। ভালো লাগছে না আশফাক, আমি বাসে যাবো। আমি ড্রপ করি। ওকে। আবির, তুমি এখানে? আমি একটা কাজে যাচ্ছিলাম, তোমার কিভাবে দেখবো ভাবে নাই। ও আশফাক আমার বাবার বন্ধু ছিল। কাজ আছে একটা, পরে কথা বলতে। চলো। হ্যালো। কালকে একটু দেখা করতে পারবা? ওর কিছু কথা ছিল। আর আমি তো টিনেজার না, তাই না যে প্রতিদিন দেখা করতে হবে? এভাবে কথা বলছো কেন? এভাবে কথা বলছো কেন? মাথা ঠিক আছে? একদম ঠিক আছে মাথা। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। তুই চাইলে সবকিছু আনতে পারস। আমি একজনটা খুব অনিবার্য ভাবছিলাম, আমারে খুব সুন্দর কইরা বেঈমান শব্দের তর্জমা কইরা দিছে। প্লিজ, সবসময় না সব কথা ভালো লাগে না। এই মিস্টার আবির, ফ্রি থাকলে আসুন না একটু কথা বলি আপনার সাথে। অপর মুখে আপনার কথা অনেক শুনেছি। আমার আর অর্পার বিয়ের কথা চলছে, আর অর্পা এখন এই ব্যাপারে যথেষ্ট সিরিয়াস। খুব দ্রুত আমাদের এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে। আমাকে এসব কথা বলার মানে কি? অবশ্যই মানে রয়েছে। আমি যেমন আপনার ব্যাপারে শুনেছি, আপনার আর অর্পার সম্পর্কের ব্যাপারেও শুনেছি। আপনি নিজেকে সামনে নেবেন সেটা এক্সপেক্ট করবো। আপনাদের জন্য শুভকামনা। ভালো থাকবেন। হ্যালো। হ্যালো আবির, আমি প্লিজ তুমি আজকে আমার সাথে দেখা করো এক্ষুনি, আমি বেরোচ্ছি। আচ্ছা। ওকে ওকে।
তুমি আমাকে ভুলেছো আবির। ভুলে যেতাম যদি তোমার কথার মধ্যে ভুলে যাওয়াটাও সহজ হতো। তোমাকে মনে পড়ার অনেকগুলো কারণ আছে আমার চারপাশে। বাসায় রাজি করাতে পারিনি। তুমি ভালো থেকো। এভাবে বলে না, আমি কেমন থাকবো সেটা ভাবতে যে নিজের ভালো থাকাটা নষ্ট করুন। আমাকে মাফ করে দিই। আমি বলে কি আমার মেয়ের মতের উপর তুমি জোর খাটিও না। আমি আবার জোর খাটালাম কখন? বাবা হিসেবে মেয়ের ভালো মন্দ দেখার দায়িত্ব আছে না আমার? আমি আর তো কিছু বুঝি না। আমার একটা মাত্র মেয়ে, বড় আদর করে বড় করেছে। আমি আমার মেয়ের কষ্ট আর নিতে পারছি না। কিরে খবর শুনছো? অর্পা এঙ্গেজড উইথ আশফাক। প্রেম ছিল না বুঝলি, সব নাটক। প্রেম ছিল, ওর দিক থেকে হয়তো ছিল না, আমার দিক দিয়ে ছিল, আমার দিক দিয়ে সবসময় থাকবে। কিন্তু তুই ব্যাগ বসাচ্ছিস, কই যাবি? তুই তো বলছিস ভেতরের জেটটাকে কাজে লাগাতে হবে, সেটাই করতে যাচ্ছি। আচ্ছা তুই কি আমাকে মিস করবি? আমি কিন্তু তোকে একদম মিস করবো না। ভালো থাকিস। বাবা, তোমার সাথে আমি কিছু কথা আছে। বল। বাবা, আমি আশফাককে বিয়ে করতে পারবে না। মানে এখন এসব বলার অর্থ কি? আমি আবিরকে ভালোবাসি বাবা। বিয়ে করলে ওকেই করবো। আচ্ছা তোমরা কি চাও তোমাদের মেয়ে সারা জীবন অসুখী থাকুক? আমাকে সারা জীবন সুখী থাকতে হলে, দেখতে হলে আমাকে জোর করো না বিয়ের জন্য। প্লিজ মা, একটু ঠান্ডা হও। রাবেয়া, তুমি ওকে আমার চোখের সামনে থেকে যেতে বলো, ও যাতে আর কখনো আমার সাথে কথা বলতে না আসে। অর্পা, খেতে আয় মা। প্লিজ মা, প্লিজ আমাকে একা থাকতে দাও। নিজের কোম্পানিটা দাঁড় করাতে সক্ষম হলাম। অল্পা জানতে পারলে বোধহয় অনেক খুশি হতো। হয়তো ওর সংসার নিয়ে খুব ব্যস্ত আছে, আমাকে নিয়ে ভাবার সময়ও নেই। রোল ভাই, আবিরের কোনো খোঁজ আছে ভাই? আমার করছি, ফোনে পাচ্ছি না। অনেকদিন হয়ে গেল তো। আবির চলে যাওয়ার পর ওর সাথে আমার আর যোগাযোগ হয়নি। চলে যাওয়ার পর মানে কোথায় গেছে ও? যাই না, ফোনও বন্ধ পাই। নাম্বার চেঞ্জ করছে বোধ হয়। ও আচ্ছা, আপনাকে ফোন করবে নিশ্চয়ই। আপনাকে যখন ফোন বলবেন আমি ওকে খুঁজছি। আমাকে যেন একটা কল করে। আমি যাবো। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। স্যার, একজন লোক আসছে আপনার সাথে দেখা করতে। আসতে বলো। আবির, আপনি? হ্যাঁ বাবা, আমি ব্যস্ত বাবা। আমি সেদিন ভুল ছিলাম, নিজের মেয়ের ভালো মন্দ দেখতে গিয়ে তোমার লোক জোর করে শর্ত চাপিয়ে দিয়েছিলাম। আপনি ঠিকই করেছেন। একজন বাউন্ডারের সাথে কোনো বাবাই তার মেয়ে বিয়ে দেবেন না, এটাই স্বাভাবিক। তো প্লিজ আমার মেয়েটার সাথে একবার দেখা করো। পাচ্ছি না বাবা। হাসপাতালে তোমার খবর আমাকে দিয়েছে, ওদের বিয়েটা হয়নি। অর্পা,